ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উইথ এ নিউ ভিডিও। আবার চলে এসেছি নতুন একটি ইন্টারেস্টিং স্ট্যাটাস এডিটিং নিয়ে। এই ভিডিওটি তোমরা তোমাদের নিজেদের ছবি দিয়ে বানাতে পারো। ভিডিওটি বানানোর জন্য আমরা অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন ইউজ করব। তো অ্যালাইট মোশন অ্যাপস ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আসবে, তারপরে প্রজেক্ট সেকশন এখানে চলে আসবে। ভিডিওটি বানানোর জন্য দুটো প্রজেক্ট ফাইল লাগবে, একটা হলো বিটম্যাপ প্রেসেট, একটা হলো স্টেক ইফেক্ট প্রেসেট। তো আমি এই প্রজেক্ট ফাইল দুটো ভিডিও ডেসক্রিপশনে এক্সএমএল ফাইল হিসেবে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নেবে। প্রথমে এই বিটম্যাপ প্রেসেট এটা ওপেন করবে। ওপেন করার পর প্রথমে দেখো আমি এই লিরিক্সটা অ্যাড করে রেখেছি। আমি এই লিরিক্সটা ভিডিও ডেসক্রিপশনে অল মেটেরিয়ালসে দিয়ে দেবো, তোমরা এখান থেকে ডাউনলোড করে নেবে, দিয়ে এখানে অ্যাড করে নেবে। তো এরপর আমাদের 11 সেকেন্ড 29-এর পর থেকে ছবি অ্যাড করতে হবে, তার আগে আমাদের কোনো কিছু করতে হবে না। তো 11 সেকেন্ড 29-এর জায়গায় এসে প্লাস আইকনে গিয়ে মিডিয়াতে গিয়ে তোমরা এখান থেকে তোমাদের পছন্দ মতো ছবি অ্যাড করে নেবে। তো আমি এই ছবিটিকে নিচ্ছি, নেওয়ার পর অ্যারোতে ক্লিক করে পরের বিট মার্কে আসবে, এই অপশানে ক্লিক করে বাকি ভার্সনটা কাট করে দেবে, 3 ডটে গিয়ে ফিল কম্পোজিশন এরিয়া করে নেবে, খালি জায়গাটা টাচ করে দেবে। অ্যারোতে ক্লিক করে পরের বিট মার্কে আসবে, প্লাস আইকনে গিয়ে মিডিয়া থেকে তোমরা পরের ছবি অ্যাড করে নেবে। তো আমি এই ছবিটিকে নিচ্ছি, অ্যারোতে ক্লিক করে পরের বিট মার্কে আসবে, এই অপশানে ক্লিক করে বাকি ভার্সনটা কাট করে দেবে, 3 ডটে গিয়ে ফিল কম্পোজিশন এরিয়া করে নেবে, খালি জায়গাটা টাচ করে দেবে। প্লাস আইকনে গিয়ে মিডিয়া থেকে তোমরা নেক্সট ছবি অ্যাড করে নেবে। তো আমি এই ছবিটিকে নিচ্ছি, নেওয়ার পর অ্যারোতে ক্লিক করে পরের বিট মার্কে আসবে, এই অপশানে ক্লিক করে বাকি ভার্সনটা কাট করে দেবে, 3 ডটে গিয়ে ফিল কম্পোজিশন এরিয়া করে নেবে, খালি জায়গাটা টাচ করে দেবে। তোমরা এইভাবে সমস্ত ছবি বিটমার্ক অনুযায়ী অ্যাড করে নাও, একই পদ্ধতিতে আমিও করে নিচ্ছি। আমি যে ছবিগুলো ইউজ করছি এই ছবিগুলো তোমরা যদি নিতে চাও আমার টেলিগ্রাম চ্যানেলে অথবা ভিডিও ডিসক্রিপশনে অল মেটেরিয়ালসে দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নেবে। তো আমার সমস্ত ছবি অ্যাড করা হয়ে গেছে, এরপর আমাদের ইফেক্টগুলো অ্যাড করতে হবে। তো অ্যারোতে ক্লিক করে বাইরে আসবে, বাইরে এসে স্টেক ইফেক্ট প্রেসেট এটাতে চলে আসবে। আসার প্রথম ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে গিয়ে 3 ডটে গিয়ে এটাকে কপি ইফেক্ট করে নেবে, খালি জায়গা টাচ করে দেবে। অ্যারোতে ক্লিক করে বাইরে আসবে, বাইরে এসে বিটম্যাপ প্রেসেট এটাতে চলে আসবে। আসার পর 11 সেকেন্ড 29-এর জায়গায় তোমরা চলে যাবে। 11 সেকেন্ড 29-এর জায়গায় আসার পর ডবল বিটমার্ক যে জায়গাগুলোতে করা আছে সেই জায়গাগুলোতে তোমরা 1 নম্বর এফেক্ট অ্যাড করবে। তো ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে গিয়ে 3 ডটে গিয়ে এটাকে পেস্ট ইফেক্ট করে দেবে, খালি জায়গা টাচ করে দেবে। অ্যারোতে ক্লিক করে পরের ছবিতে আসবে, পরের ছবিটিকে সিলেক্ট করবে, এফেক্টে গিয়ে 3 ডটে গিয়ে এটাকে পেস্ট ইফেক্ট করে দেবে, খালি জায়গা টাচ করে দেবে। আবার দেখে নেবে কোথায় ডবল বিটমার্ক পড়ছে, সেই জায়গায় তোমরা চলে যাবে, সেই ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে গিয়ে 3 ডটে গিয়ে এটাকে পেস্ট ইফেক্ট করে দেবে, খালি জায়গা টাচ করে দেবে। অ্যারোতে ক্লিক করে পরের ছবিতে চলে আসবে, পরের ছবিটিকে সিলেক্ট করবে, এফেক্টে গিয়ে 3 ডটে গিয়ে এটাকে পেস্ট ইফেক্ট করে দেবে, খালি জায়গা টাচ করে দেবে। তোমরা এইভাবে সমস্ত ডবল বিটমার্কের জায়গাগুলোতে 1 নম্বর ইফেক্ট অ্যাড করে নাও, আমিও করে নিচ্ছি। তো আমার সমস্ত 1 নম্বর ইফেক্ট অ্যাড করা হয়ে গেছে, এরপর আমাদের 2 নম্বর ইফেক্টটাকে কপি করে নিতে হবে। তো অ্যারোতে ক্লিক করে বাইরে আসবে, বাইরে এসে স্টেক ইফেক্ট প্রেসেট এটাতে চলে আসবে। আসার পর 2 নম্বর ছবিটাকে সিলেক্ট করবে, 2 নম্বর ছবিটাকে সিলেক্ট করার পর এফেক্টে গিয়ে 3 ডটে গিয়ে এটাকে কপি ইফেক্ট করে নেবে, খালি জায়গা টাচ করে দেবে। অ্যারোতে ক্লিক করে বাইরে আসবে, বাইরে এসে বিটম্যাপ প্রেসেট এটাতে চলে আসবে। আসার পর যে ছবিগুলোতে আমাদের এফেক্ট দেওয়া বাকি আছে সেই ছবিগুলোতে আমাদের 2 নম্বর এফেক্ট অ্যাড করতে হবে। তো ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে গিয়ে 3 ডটে গিয়ে এটাকে পেস্ট ইফেক্ট করে দেবে, খালি জায়গা টাচ করে দেবে। অ্যারোতে ক্লিক করে পরের ছবিতে আসবে, পরের ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে গিয়ে 3 ডটে গিয়ে এটাকে পেস্ট ইফেক্ট করে দেবে, খালি জায়গা টাচ করে দেবে। তারপরে আবার চলে আসবে নেক্সট ছবিতে, ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে গিয়ে 3 ডটে গিয়ে এটাকে পেস্ট ইফেক্ট করে দেবে, খালি জায়গা টাচ করে দেবে। এত ক্লিক করে পরের ছবিতে চলে আসবে, পরের ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে গিয়ে 3 ডটে গিয়ে এটাকে পেস্ট ইফেক্ট করে দেবে, খালি জায়গা টাচ করে দেবে। তোমরা এইভাবে যে ছবিগুলোতে এফেক্ট দেওয়া বাকি আছে সেই ছবিগুলোতে এফেক্ট অ্যাড করে নাও, আমিও করে নিচ্ছি।
তোমার সমস্ত 2 নম্বর ইফেক্ট অ্যাড করা হয়ে গেছে। আবার চলে যাবে সেভ প্রেসেটে। আসার পর এখানে দেখো 4টে লেয়ার দেওয়া আছে। লেয়ারগুলিকে এইভাবে সিলেক্ট করবে। সিলেক্ট করে এই লেয়ার অপশানে গিয়ে তোমরা এখান থেকে কপি 4 লেয়ার করে নেবে। করে নেওয়ার পর খালি জায়গাটা টাচ করে দেবে। এটাতে ক্লিক করে বাইরে আসবে, বিটমার্ক প্রেসের এটাতে চলে আসবে। তারপর লিরিক্সের পর অর্থাৎ 11 সেকেন্ড 29-এর জায়গায় তোমরা চলে আসবে। আসার পর এই লেয়ার অপশানে গিয়ে পেস্ট 4 লেয়ার করে দেবে। তো আমাদের এটা অ্যাডজাস্ট হয়ে গেল। আমাদের ভিডিওটা প্রায় রেডি। এরপর আবার টাইমলাইনটাকে ফার্স্টে আনবে। আনার পর তোমরা যদি মনে করো তোমাদের নিজস্ব কোনো লোগো লাগাবে তো লাগাতে পারো। আর লোগো যদি না লাগাও তাহলে সেটিংয়ের পাশে শেয়ার অপশানে ক্লিক করবে। এখান থেকে তোমরা তোমাদের ভিডিও কোয়ালিটি সিলেক্ট করে নেবে। করে নেওয়ার পর এক্সপোর্টে ক্লিক করবে। তাহলে তোমাদের ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমি ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি রিপ্লাই করে দেব। ততক্ষণে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।